আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এনটিআরসি এর বেশ কিছুদিন কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ এই তথ্যটি পত্রিকার মাধ্যমে আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো এনটিআরসি এ আপনারা জানেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে। এই ধরনের তথ্য কিন্তু বেশ কিছুদিন যাবতই আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় এই তথ্যগুলো প্রকাশ হচ্ছে। তো আমিও আপনাদের সামনে লাস্ট যে আপডেটগুলা সেইগুলা দিয়ে থাকি পত্রপত্রিকার মাধ্যমে। তো এনটিআরসি বিষয়ে বাংলাদেশ জার্নাল পত্রিকায় একটি তথ্য লেখা হয়েছে, সেখান থেকে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। তবে কবে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে লেখা হয়নি এখানে। তো আশা করি পুরো তথ্যটি আপনারা দেখে বিষয়টা একটু হলেও ক্লিয়ার হবেন। দেখুন, পত্রিকায় হেডলাইন করা হয়েছে, গণবিজ্ঞপ্তি না হওয়ায় হতাশ চাকরি প্রার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ পর্যন্ত 2 গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে 2 দফায় শিক্ষক নিয়োগ দিয়েছে। 2 গণবিজ্ঞপ্তিতে 2015 ও 2016 সালে নিয়োগ পেয়েছে প্রায় 36,000 শিক্ষক। এখন তৃতীয় গণবিজ্ঞপ্তি জারির অপেক্ষায় এনটিআরসি। তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি না হওয়ায় আটকা পড়েছেন হাজার হাজার চাকরি প্রার্থীরা। এরই মধ্যে অনেকের কিন্তু বয়স শেষ হয়ে যাচ্ছে। আর আপনারা তো নিয়ম নীতি অবশ্যই জানেন। জানা যায় 1 বছর আগে 15তম এনটিআরসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হলেও নিয়োগ পায়নি 11,000-এর বেশি চাকরি প্রার্থী। তাদের নিয়োগ আটকে আছে 13তম পরীক্ষা নিয়ে মামলার কারণে। এ জটিলতায় পড়ে অপেক্ষমান প্রার্থীদের অনেকেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাবেন না, কারণ চাকরিতে প্রবেশের জন্য নির্ধারিত 35 বছর পেরিয়ে গেলে তারা চাকরির সুযোগ হারাবেন। এদিকে এনটিআরসি এর আইন অনুযায়ী লিখিত পরীক্ষা নেয়ার 60 দিনের মধ্যে ফলাফল দিতে হবে। তবে 1 বছর পেরিয়ে গেলেও ফল প্রকাশ করা হয়নি। 16তম নিবন্ধনের ফলের অপেক্ষায় আছেন 2,28,000 প্রার্থী। কবে ফল প্রকাশিত হবে, সবাই নিয়োগ পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর করোনার কারণে স্থগিত হওয়া 17তম নিবন্ধনের আবেদনকারী 11.5 লাখ প্রার্থী জানে না প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে। এ প্রসঙ্গে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আকরাম হোসেন বলেন, সব কিছু নিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। অনুমতি পেলেই এসব বিষয় নিষ্পত্তি করা হবে। এনটিআরসি মূলত 2005 সাল থেকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষার আয়োজন করে। এ পর্যন্ত একটি বিশেষ পরীক্ষাসহ মোট 15টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা এনটিআরসি আয়োজন করে থাকলেও নিয়োগ চূড়ান্ত করত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠলে 2015 সাল থেকে এনটিআরসিকে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। নীতিমালায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক চাহিদা পাঠাবে এনটিআরসিতে। সেখান থেকে নির্বাচিত বিষয়ভিত্তিক শিক্ষকের তালিকা পাঠানো হবে প্রতিষ্ঠানে। সে তালিকা থেকেই শিক্ষক নিয়োগ দিবে প্রতিষ্ঠানগুলো। পরিচালনা পর্ষদ এখন শুধু শিক্ষকের নিয়োগপত্র জারি করবে। তো আপনারা জানেন পূর্বের নিয়োগ বিষয়গুলো কেমন ছিল, সেটা বললাম। তো আপনারা কি অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া এইটার নিয়ম কি আগের মতো আবার ফিরে আসবে কিনা? তো এই বিষয়ে আসলে বলা সম্ভব হচ্ছে না, কারণ এনটিআরসি যেরকম কাজ করছে তাতে এত চাকরি প্রত্যাশীদের কিভাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বা তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিবে, এটা আসলে বোঝা খুব কঠিন। তো আশা করি পুরো তথ্যটি আপনাদের ভালো লেগেছে এবং ভবিষ্যতে কি হবে সেটা দেখার অপেক্ষায় রইলাম এবং আপনারাও থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।